ভারতকে কি করে প্যাঁচে ফেলা যায় সেই ছকই দিনরাত কষে যাচ্ছে চীন। সামরিক দিক থেকে ভারতকে মেলাইন করতে সীমান্তেও কড়া নজরদারি চালাচ্ছে শি জিনপিংয়ের সরকার। গোটা বিশ্বের চোখে ধুলো দিয়ে গোপনে দিনের পর দিন শক্তি বাড়িয়ে চলেছে তারা। এবার এমন এক প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করেছে চীন, যা নিমেষের মধ্যে গায়েব হয়ে যায়। শত্রুপক্ষকে আকাশে মাত করতে যথেষ্ট পারদর্শী এই যুদ্ধবিমান। মনে করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান ষষ্ঠ প্রজন্মের অর্থাৎ 6th জেনারেশনের, যা আগামী দিনে ভারতের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আর চীনের এই যুদ্ধবিমান দেখে ঘোর চিন্তার মধ্যে পড়েছে নয়াদিল্লি। ভারতকে আড়াই প্যাঁচে ফেলতে একের পর এক ছক কষে চলেছে চীন। সামরিক খাতে বিপুল অঙ্কের খরচ করছে তারা। এবার অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান ষষ্ঠ প্রজন্মের বা 6th জেনারেশনের ফাইটার জেট তৈরি করে ফেলেছে চায়না, যা সহজেই ধুলো দিতে পারে শত্রুপক্ষের চোখে। সেই ছবি সম্প্রতি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কালো রঙের এক যুদ্ধবিমান আকাশে দ্রুত গতিতে ছুটে চলেছে। এক্সপার্টরা বলছেন এগুলো আসলে 6th জেনারেশনের যুদ্ধবিমান, মানে দুনিয়ার সর্বাধুনিক সবচেয়ে উন্নত এয়ারক্রাফট। চীনের চেংঘু এরোস্পেস কর্পোরেশন এই অত্যাধুনিক ভয়ঙ্কর যুদ্ধ বিমানটি তৈরি করেছে। এই যুদ্ধ বিমানের নাম স্টেলথ ফাইটার জেট। এই যুদ্ধ বিমানের কি বিশেষত্ব রয়েছে আসুন আপনাদেরকে এবার বলি। এতে লেজার ওয়েপন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ রয়েছে, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা শত্রু স্যাটেলাইটকে সহজেই অকেজো করে দিতে পারে। আর এই সব দেখে সিঁদুরে মেঘ দেখছে ভারত। বছর শেষের তোড়জোড় চলছে, তার মধ্যে 2025 সালের বিদেশ নীতি নিয়ে প্ল্যানিং নিয়ে ছক কষে ফেলেছে কেন্দ্রীয় সরকার। আর তারই মধ্যে শোনা যাচ্ছে যে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে বর্তমানে যা পরিস্থিতি তাতে করে চীন এবং ভারতের বন্ধুত্বের সম্পর্ক রাখা খুব জরুরি। আর সেই বিপদের আশঙ্কা করেই চীনের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে ভারত, এবং তার সঙ্গেও চীনও চাইছে ভারতের সঙ্গে সমস্যা মিটিয়ে বন্ধুত্ব করতে। চীন এলএসি বরাবর শক্তি বজায় রেখে ওই অঞ্চলের স্থিতিশীলতা এবং ভারসাম্যকে আরও জটিল করে তুলেছে। পেন্টাগনের রিপোর্টে এমন বলা হয়েছে যে চীন তার সেনা উপস্থিতি এবং যে স্থাপনাগুলো রয়েছে সেইখানে তার আধুনিকীকরণে ব্যাপক বিনিয়োগ করছে, যার ফলে তাদের উপস্থিতি শুধুমাত্র বৃদ্ধি পেয়েছে তা কমেনি, মানে তা নয়। বিশেষজ্ঞরা মনে করেন যে এলএসি বরাবর চীনের শক্তি প্রদর্শন কেবল ভারত নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং সমগ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। চীনে এসসিও সামিটে যোগ দিতে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেই সময় দ্বিপাক্ষিক বৈঠকে তিনি মিলিত হতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই সপ্তাহে আমেরিকায় যাচ্ছেন। নতুন বছরে ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার মোদি যেতে পারেন আমেরিকায়। 2020 সালে গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে চীনের পিএলএ বাহিনীর সংঘর্ষ বাধে। তারপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে ওঠে। এর জন্য আন্তর্জাতিক সীমান্তে অশান্তির জন্য চীনকেই দায়ী করে ভারত, চীনের কাজকর্মকেই দায়ী করা হয়। সংসদের নিম্নকক্ষে কথা জানিয়েছিলেন বিদেশমন্ত্রী। এলএসির সংঘাত মেটাতে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতাকে যে বার্তা চলছে তাকে ওয়েলকাম করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। রাশিয়ার ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে, আর সেখানে ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ব্রাজিলের মতো একাধিক দেশ অংশ নেয়। বুধবার চীনের রাষ্ট্রপ্রধান জিনপিংয়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের সামনে তাদের দীর্ঘ সময় পর হাত মেলাতে ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়, আর তাতে করে গোটা বিশ্বের কাছে এক আলাদা বার্তা পৌঁছে গিয়েছে। বৈঠকে বসে নরেন্দ্র মোদী বলেছিলেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমরা খুশি। 5 বছর পর আমাদের মিটিং হচ্ছে। আমরা মনে করি ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক, শান্তি, স্থিরতা বজায় রাখার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমানায় শান্তি, স্থিরতা বজায় রাখা উচিত আমাদের, এটাই আমাদের কর্তব্য হওয়া উচিত।
এবার এমন এক প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করেছে চীন, যা নিমেষের মধ্যে গায়েব হয়ে যায়। শত্রুপক্ষকে আকাশে মাত করতে যথেষ্ট পারদর্শী এই যুদ্ধ বিমান। মনে করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমান ষষ্ঠ প্রজন্মের, যা আগামী দিনে ভারতের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আর চীনের এই যুদ্ধ বিমান দেখে ঘোর চিন্তার মধ্যে পড়েছে নয়াদিল্লি। ভারতকে আড়াই প্যাঁচে ফেলতে একের পর এক ছক কষে চলেছে চীন। সামরিক খাতে বিপুল অঙ্কের খরচ করেছে তারা। এবার অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমান ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরি করে ফেলেছে চীন, যা সহজেই ধুলো দিতে পারে শত্রুপক্ষের চোখে। সেই ছবি সম্প্রতি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কালো রঙের এক যুদ্ধ বিমান আকাশে দ্রুত গতিতে ছুটে চলেছে। এক্সপার্টরা বলছেন এগুলো আসলে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান, 6th জেনারেশন, মানে দুনিয়ার সর্বাধুনিক সবচেয়ে উন্নত এয়ারক্রাফট। এই যুদ্ধ বিমানের নাম স্টেলথ ফাইটার জেট। এই যুদ্ধ বিমানে কি কি রয়েছে? এতে লেজার ওয়েপন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ রয়েছে, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা শত্রু স্যাটেলাইটকে সহজেই অকেজো করে দিতে পারে। আর এইসব দেখেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। বছর শেষের তোড়জোড় চলছে, তার মধ্যে 2025 সালের বিদেশ নীতি নিয়ে প্ল্যানিং কষে ফেলেছে কেন্দ্রীয় সরকার। তারই মধ্যে শোনা যাচ্ছে যে চীন সফরে যেতে পারেন নরেন্দ্র মোদী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যেতে পারেন। বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তাতে করে চীন এবং ভারতের সুসম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক রাখাটা খুব প্রয়োজন। আর সেই কথা মনে করেই চীনের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে ভারত। শুধু ভারত নয়, চীন প্রচণ্ডভাবে চাইছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে। তার কারণ ভারত একটা বড় মার্কেট। চীন এলএসি বরাবর শক্তি বজায় রাখে এবং এই অঞ্চলের যে স্থিতিশীলতা এবং ভারসাম্যকে আরও জটিল করে তুলেছে এই এলএসি বরাবর শক্তি বজায় রেখে। পেন্টাগনের একটি রিপোর্টে এমন বলা হয়েছে যে চীন তার সেনা উপস্থিতি এবং সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার তার আধুনিকীকরণে ব্যাপক বিনিয়োগ করছে, যার ফলে তাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন এলএসি বরাবর চীনের শক্তি প্রদর্শন কেবল ভারত নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং সমগ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।